পাবনা তিনে যেহেতু বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী রয়েছে KM আনোয়ারুল ইসলাম, ওনাকে আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন? কোনো প্রভাব ফেলবে কিনা তরুণ সাহেবের উপর? না, স্বতন্ত্র প্রার্থীটাতে কোনো কিছু প্রভাব পড়ার কোনো সুযোগই নেই। এটা কিছু হয়তো আমার পর বা একজন নেতার উপর ভুল করে বা রাগ করে ক্ষোভ করে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গিয়েছিল, সেটার সংখ্যা আস্তে আস্তে কমতে কমতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। সে অবস্থান আর নেই। চাটমোহরে আফজাল মেম্বার নামে একজন ব্যক্তি, 4 বারের মেম্বার, বিএনপির সাবেক সেক্রেটারি, উনি অনেক প্রভাবশালী ব্যক্তি, ব্রিকফিল্ডের মালিক, অনেক টাকাওয়ালা লোক, অনেক ধনী মানুষ। তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষেই ছিল। আমি আজ দুপুরবেলা তার বাড়িতে গিয়েছিলাম। সে নিজের থেকে বলছে, আমি যা করেছি ভুল করছি, আমি আজ থেকে ধানের শীষের ইলেকশন শুরু করলাম। এবং চাটমোহর থেকে সে আমার গাড়িতে এসে এই বাংলার জনসভাতে তুহিন ভাইয়ের সঙ্গে হাতে হাত মিলে অনুরোধ এবং সে নিজের দুঃখ প্রকাশ করেছে, আমি আপনার কাছে দূরে ছিলাম, ধানের শীষের দূরে ছিলাম, এটা আমি অত্যন্ত ভুল কাজ করেছি। এরকম অনেক 3 দিনের মধ্যে আপনি মনে করবেন হাতে গোনা 2-1 বাদে সবাই চলে আসবে ধানের শীষের পতাকা তলে। কারণ এবার ধানের শীষের ভোট না করলে তার বেইমানি করা হবে বিএনপির সাথে, ধানের শীষের সাথে। এজন্য এই বেইমানি কেউ করবে না, বেইমানও হবে না, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ধানের শীষের প্রচারণা শেষে গ্রামের গণ্যমান্য ব্যক্তি সহ বসেছেন ধানের শীষ অফিস, জলতিহার, ফরিদপুর, পাবনা 3 আসনে। তুহিন ভাইয়ের পক্ষ থেকে মিছিল শেষে সবাই এসে অফিসে জড়ো হয়েছে, দেখতে পাচ্ছেন। গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে তারা সহ সবাই কিন্তু উপস্থিত হয়েছে এবং ভোটের বিষয়ে এখানে আলোচনা হচ্ছে। চা চক্রের আয়োজন করা হয়েছে। চা চক্র করেই মুরব্বীদের সাথে কোনো ডিসকাশন হবে। এখানে উপস্থিত রয়েছেন গ্রামের যারা ধানের শীষের সাপোর্টার রয়েছে, তারা কিন্তু